বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ লিকুইড দুধ। হয়ে যাবে মোট 1 কাপ। দিয়ে খুব ভালো করে চিনির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চালের গুঁড়াটা যে এত দারুণ টেস্টি রেসিপি হতে পারে, এই ভিডিও না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এত দারুণ রেসিপি হতে পারে। আর স্বাদ অসম্ভব মজা, খুব অল্প সময়ে করা যায়। আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে ভালো করে একটা ড্র তৈরি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি ড্র করে নিচ্ছি। আবার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরিবর্তে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এটা খুব একটা ভালো করে ডলা দিয়ে ম্যাশ করে নেব। খুব ভালো করে ডলি দেবো, দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, হাতে একটু আতপ চালের গুঁড়া মেখে নেব। নিয়ে এই যে হাতের তালুর সঙ্গে সাহায্যে এভাবে ডলে লম্বা একটা সরু করে নেব। দেখতে পাচ্ছেন কেমন করে নিচ্ছি। এভাবে করে একটা শুরু করে নেব। আপনারা এটা ছোট বড় লম্বা করে নিতে পারেন। আমি লম্বা করে নেব। লম্বা করে নিলে দেখতে যেমন লাগবে খেতেও তেমন লাগবে। এভাবে করে আবার আপনারা ফিরার সাহায্যও করতে পারেন। যেটাই রুটি তৈরি করেন সেটার উপরে এটা নিয়ে এভাবে করে ডলা দিয়ে খুব সহজে হয়ে যাবে। আপনাদেরকে দুইটাই দেখিয়ে দিলাম। ছোট বড় করে রাখতে পারেন। আমি বড় করেই রাখছেন, আপনারাও রাখবেন বড় করে, কারণ রান্নার সময় ভেঙে যেতে পারে। আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এখানে 2 কাপ দুধ, 4 টেবিল চামচ চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে স্বাদ মতন লবণ দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে এই যে আমার পিঠাগুলো কত দারুণ লম্বা লম্বা হয়েছে। এভাবে করে আপনারা লম্বা করে নেবেন, যতটা পারবেন চিকন করে নেবেন। এই যে বলক এসে গিয়েছে, আমি সব পিঠাগুলো এবার দুধের ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই যে পানিটা দুধটা শুকিয়ে না যায়, একটা ঘনও না হয়। যে শুকিয়ে আসছে, আমি এই পর্যায়ে রান্না আমি প্রায় শেষে থেকে আর 2-1 মিনিট রান্না করবো। আর এই রান্নার সময় এই পিঠাগুলো ভেঙে যাবে, তাই যতটা পিঠা বড় করা যায়